কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি চিরস্থায়ীভাবে বাসা বেঁধে গেছে। এই বাসা এত শক্ত, এই বাসা কেউ কখনো ভেঙে ফেলতে পারবে না। আমরা একটি শোকাবহ পরিবেশে কথা বলছি। আসলে আমরা ভাষা হারিয়ে ফেলেছি। তিনি যদি ঘরেও বসে থাকতে, তাতেও কিন্তু একটা সাহস পেতাম আমরা। বিশেষ করে হাসিনার সেই দুর্যোগ, দুর্বিপাক, সেই ভীতিকর আতঙ্কজনক পরিস্থিতিতে আমরা যখন জোরালো কথা বলার চেষ্টা করছি, আমরা যখন মিছিল করার চেষ্টা করছি, আমরা যখন গণতন্ত্রের পক্ষে উচ্চারণ ধ্বনিত করার চেষ্টা করছি, তখন সকল এই প্রচেষ্টা একমাত্র প্রেরণার উৎসস্থল ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ আমরা জানি আমাদের একটা বিরাট আশ্রয়, আমাদের মাথার উপরে একটি বিরাট আশ্রয়ের ছাতা তিনি আছেন। অতএব সমস্ত ভয়কে, বাধাকে তুচ্ছ জ্ঞান করে আমরা কাজ করতে পারতাম। আমাদের সেই আশ্রয়টা, আমাদের সেই প্রেরণার জায়গাটা আমরা হয়তো বেশ কিছুদিনের জন্য হারালাম। একটা পরিবারে যখন মা বেঁচে থাকে, মা হয়তো চলৎ শক্তিহীন, কিন্তু মায়ের ওই বেঁচে থাকা, বারান্দার মধ্যে বা উঠোনের মধ্যে একটা চেয়ারে বসে থাকা, এটাই সন্তানদেরকে শক্তি যোগায়, বাপ অথবা মা। বেগম খালেদা জিয়া ছিলেন সারা জাতির জন্য আশ্রয়ের জায়গা। এই জন্যই যে মানুষটি দেশের মানুষকে ছেড়ে দিয়ে হুমকির মুখেও দেশ ছাড়েননি, তিনি তো হতে পারেন সত্যিকারের গোটা জাতির মা, সারা জাতির অভিভাবক। সেটি ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটা শুধু আজকে তিনি মারা গেছেন বলে আমরা এই কথাগুলো বলছি তা নয়, এটা একটা বাস্তব সত্য কথা। অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে কথাগুলো তুলে ধরেছেন সুব্রত দা। আসলে যে কথাগুলো বলেছেন অত্যন্ত সত্য কথা। অসংখ্য তার বক্তব্য এখন ইউটিউবে বা সামাজিক গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। তিনি বারবার বলতেন, এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি সবার, এটা আমরা এমন এক দেশে বাস করছি, আমাদের রাজনৈতিক দল, আমরা আমাদের এমন একটি রাজনৈতিক দল করি, আমাদের রাজনৈতিক দর্শন হচ্ছে প্রত্যেকটি মানুষের ঠাঁই, প্রত্যেকটি মানুষের ঠিকানা, প্রত্যেকটি মানুষের আশ্রয়। তার এই বক্তব্য এখন ইউটিউবে ভেসে বেড়াচ্ছে। কি অসাধারণ, অসাম্প্রদায়িক একজন নারী। একদিকে যেমন তিনি ধর্মপ্রাণ, আবার একই সাথে তিনি খুব প্রচন্ড রকমের অসাম্প্রদায়িক মানুষ। একজন ধর্মপ্রাণ মানুষ কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। সত্যিকার অর্থে যদি সে তার ধর্মের মূল ভ্যালুজ গুলাকে, মূল্যবোধ গুলাকে লালন পালন করে, কেউ কখনোই ভয়াবহ হিংসা, বিদ্বেষ পোষণ করতে পারে না। ধর্মপ্রাণ মানুষের এটা হয় না। বেগম খালেদা জিয়া তিনি একদিকে যেমন ধর্মপ্রাণ মানুষ, আরেকদিকে তিনি আধুনিক মানুষ, আরেকদিকে অসাম্প্রদায়িক মানুষ। তিনি এমন এক জাতীয় নেতা, তার আশ্রয়ে প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষ তারা আশ্রয় পেত। তারা মনে করত তিনি তাদের একজন আশ্রয় দেওয়ার মতো, ছায়া দেওয়ার মতো এক ব্যক্তিত্ব। তিনি আজ চলে গেলেন আমাদের। মানে দীর্ঘদিন রোগের শোকে তিনি একেবারেই গভীরতর অসুস্থ হয়ে পড়ল, তারপরে চলে গেল। তার এই চলে যাওয়া, তার এই মৃত্যু, আমি মনে করি এটি একটি হত্যাকাণ্ড। শেখ হাসিনা একজন মহিলা, তিনি হাঁটতে হাঁটতে গেলেন জেলখানার ভিতরে, ফিরে আসলেন একেবারেই
অর্ধলাশ হিসেবে গুরুতর অসুস্থ হয়েছে। তার মানে জেলখানার ভিতরে তার ওষুধে, তার খাবারে নানাভাবে তার সাথে করা হয়েছে, তিনি যাতে তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে তিনি নিঃশেষ হয়ে মৃত্যুর মধ্যে ঢলে পড়েন, সেই ব্যবস্থাটা সেদিন করা হয়েছে। তৎকালীন সরকারে যারা ছিলেন তারা সেই কাজটি করেছে। এই কারণে আমি বলি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে চক্রান্ত করে, ষড়যন্ত্র। এইরকম যে কথা সুব্রতদা বলেছে, সজ্জন মানুষ, মৃদুভাষী মানুষ, স্বল্পভাষী মানুষ। আমরা দেখেছি কোন কোন রাজনীতিবিদ প্রচন্ড কটূক্তি করছেন তাকে, যিনি তাকে প্রতিপক্ষ মনে করতে কটূক্তি করছে, বাজে কথা বলছে, নানাভাবে হেনস্থা করছে, কিন্তু তার পাল্টা হিসেবে তিনি একটাও অসাধারণ কথা বলেন। তার সাংস্কৃতিক উচ্চতা এত বেশি ছিল, এত উপরে ছিল যে সেখান থেকে তিনি কখনোই নেমে আসেননি সাধারণ স্তরে। নেমে এসে পাল্টা তিনি কুরুচিপূর্ণ কথা বলেন। এটাই হচ্ছে বেগম খালেদা। সুতরাং তিনি যে দৃষ্টান্ত রেখে গেছেন, তিনি যে সততা, নিষ্ঠা এবং অঙ্গীকার। রাজনীতি মানেই তো হচ্ছে, এখনকার মানুষ মনে করে যে ব্যক্তিটি কথায় কথায় বরখেলাপ করে কথা, সেই বড় রাজনীতিবিদ। এই দেশে এমন একটি মাত্রা তৈরি করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে না, রাজনীতি মানে হচ্ছে জনগণের কাছে যে অঙ্গীকার করব সেই অঙ্গীকারটাকে বাস্তবায়ন করে রক্ষা করা। এটা এক অসাধারণ দৃষ্টান্ত বাংলাদেশের সকল রাজনীতিবিদের জন্য, এবং অনাগত ভবিষ্যতে নতুন যে রাজনৈতিক প্রজন্ম তৈরি হবে, রাজনীতিবিদ তৈরি হবে, তাদের কাছেও এটি একটি দৃষ্টান্ত থাকবে। ইতিহাস ঘেটে তারা দেখবে যে একজন মানুষ যিনি রাজনীতি করতে গিয়ে বাগড়ম্বর কথা বলেননি, মিথ্যা অঙ্গীকার করেননি, অসত্য ওয়াদা করেননি, যা বলেছেন সেইটাই করার চেষ্টা করেছেন।